কলকায় পদ্ম করতে গেলেই মাথায় হাত, টেনে টুনে কলকা করতে পারলেও পদ্ম জিনিসটা বেশ কঠিন। আরে আমি তো আছি আজকে তোমাদের জন্য নতুন কলকার টিপস। আর একটা সুন্দর পদ্ম করতে গেলে কিন্তু এই যে মোটিভসগুলো, হ্যাঁ, যেগুলো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই প্রত্যেকটা কিন্তু বারংবার প্র্যাকটিস করতে হবে, তবেই হবে কিন্তু একটা সুন্দর পদ্ম। আর হ্যাঁ, তোমরাও অতি সহজেই করতে পারবে। তো চলো শিখে নাও। তো প্রথমেই দেখো আমি একদম সোজা করে একটা পাতা এঁকে নিয়েছি। এরপর ওই পাতার নিচে দিয়েছি একটা ডট, আর ডটের নিচে করেছি পদ্মের ডাঁটি। তবে মনে রাখতে হবে যে এই পাতাটাই হবে পদ্মের কেন্দ্র, আর এই পাতাকে ঘিরেই কিন্তু আমি পদ্মের প্রত্যেকটা প্যাটেলস বা প্রত্যেকটা পাতা একদম সুন্দর করে বাঁকিয়ে বাঁকিয়ে আঁকবো। মনে রাখতে হবে যেন প্রত্যেকটা পদ্মের পাতার ডিস্ট্যান্স সমান থাকে, আর প্রত্যেকটা পাতা যেন একদম নিখুঁত আর সুন্দর হয়। একটা পদ্মে 7টা পাপড়ি তৈরি হয়। তো দেখো আমি ছোট ছোট পাপড়ির মাধ্যমে কত সুন্দর করে একটা 7টা পাপড়ির নিখুঁত পদ্ম তোমাদের করে দেখালাম। তবে এখানেই শেষ নয়, একটা সহজ পদ্ম যখন শিখলে একটা কঠিন পদ্ম তো শিখে যেতেই হবে। তো প্রথমেই দেখো আমি সুন্দর করে পরস্পর পাতাকে বসিয়ে নিয়ে ঠিক আগের পদ্মর মতো 7টা পাপড়ির একটা পদ্ম প্রথমে এঁকে নেব। এরপর 7টা পাপড়ি আঁকা কমপ্লিট হলে ওই যে নিচের গ্যাপিং আছে যেখানে আমি ডাঁটি করেছি, ওখানে ডাঁটি না করে ঠিক ওই গ্যাপিংটাই করব আমি আরও একটা সুন্দর পাতা। এছাড়া অন্যান্য যে গ্যাপিং জায়গাগুলো আছে ওগুলোকেও আমি ছোট ছোট পাপড়ি বা ছোট ছোট পাতা এঁকে কভার করব। আর যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, মিডিলের যে গ্যাপিংটা আছে, হ্যাঁ, ওখানটায় আমি ছোট্ট মতো একটা ডট দেব। তো দেখো যখন কমপ্লিট হলো কতটা সুন্দর দেখতে লাগছে। তো সহজ পদ্ম আর কঠিন পদ্ম দুটোই কিন্তু আজকে আমি শিখিয়েছি। কেমন লেগেছে, কতটা শিখতে পেরেছো জানাতে হবে। আমি অপেক্ষায় থাকলাম তোমাদের জন্য।